প্রথম আপডেট কি হচ্ছে, আমার টেবিলটার পুরো একটা স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে, তাই না? আমার পুরো টেবিলটার কি একটা স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে না? আমি নতুন একটা কলাম অ্যাড করতেছি, বাট সেকেন্ড যে সিনারিও ছিল সেখানে কি পুরো একটা স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে? না, শুধুমাত্র একটা ডেটার পরিবর্তন হয়েছে। ওকে, কলাম ডিলিট করা যায়। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা আগে কোথাও শিখছো? আগে যে কিভাবে কলাম ডিলিট করতে হয় আগে বলতে হচ্ছে আমি কি কখনো শিখেছিলাম? আচ্ছা, আমি তো শিখাইনি। আমরা কিন্তু লাস্ট ক্লাসে ডিলিট এবং ড্রপ এই দুটো জিনিস শিখছি, দুটো কমন শিখছি, তাই না? ড্রপ দিয়ে কি করি বলতো? ড্রপ দিয়ে হচ্ছে আমি পুরো যে টেবিলটা থাকবে পুরো টেবিলটাই হচ্ছে আমি ভ্যানিশ করে দিব, তাই না? আচ্ছা, আর ডিলিট দ্বারা কি করি? ডিলিট দ্বারা হচ্ছে কোনো একটা স্পেসিফিক রো ডিলিট করতেছি আমি। আর এখন কি করব? ডিলিটের মাধ্যমে কোনো একটা স্পেসিফিক আমি কলামকে ডিলিট করব। বিষয়টা ক্লিয়ার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আমাদের গত লেকচারগুলোতে খুব সুন্দর এবং সিম্পলভাবে আমাদের এসকিউএল-এর কিছু গুরুত্বপূর্ণ জিনিস বোঝার ট্রাই করেছি, তাই না? আচ্ছা, আমরা কিন্তু লাস্ট ক্লাসে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক কভার করেছি। এখন আমরা পরবর্তীতে মানে লাস্ট ক্লাসের পর থেকে আজকে নেক্সট ডে আমরা যে টপিকগুলো কভার করব এগুলোই সমান তালে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের টপিকটা আমরা প্রথম একটা উদাহরণের মাধ্যমে বোঝার ট্রাই করি যে আমরা আসলে আজকে কি শিখতে চলেছি। লেটস সে তোমার কাছে একটা ধরো টেবিল রয়েছে, অ্যান্ড এই তো টেবিলটা আমি অঙ্কন করতেছি। ওকে, এই টেবিলের নাম দিলাম আমাদের সিসিএস ডিটেলস, না সিসিএস স্টুডেন্ট দিই। আচ্ছা, অ্যান্ড এখানে কি দেওয়া যায়? সবচেয়ে ইজি হয় আইডি দেওয়া, নেম দেওয়া। ওকে, আইডি নেম অ্যান্ড বললাম হচ্ছে ধরো মার্কস। আচ্ছা, আইডি হচ্ছে 201-401-203। ওকে, নেম টম, জেরি, জ্যাক, মার্কস 80, 90, 85। আচ্ছা, এই যে আমার কাছে একটা টেবিল আছে, তাই না? আমার কাছে একটা টেবিল আছে। এখন আমরা কিন্তু লাস্ট ক্লাসগুলো যদি করে এসে থাকি তাহলে কিন্তু এতটুকু বোঝার কথা যে একটা টেবিল আসলে আমরা কিভাবে বানাতে পারি, তাই না? কিভাবে বানাই আমরা? ক্রিয়েট টেবিল এই কমান্ডের মাধ্যমে আমরা একটা টেবিল বানাই। আবার আমরা একটা টেবিলের মধ্যে কিভাবে ডেটাগুলো আমরা রাখি বা ডেটা ইনসার্ট করি, কিভাবে? ইনসার্ট ইনটু এই কমান্ডের মাধ্যমে, তাই না? আচ্ছা, এরপরে আমাদের টেবিলের মধ্যে বা ধরো তোমার কাছে বিশাল বড় একটা ডেটাবেস আছে, এই বিশাল বড় ডেটাবেসের মধ্যে আমি চাচ্ছি যে কোনো একটা স্পেসিফিক টেবিল দেখার জন্য বা ওই স্পেসিফিক টেবিলের কোনো স্পেসিফিক রো বা কলাম দেখার জন্য। তাহলে আমরা কি ইউজ করি? তাহলে হচ্ছে আমরা সিলেক্ট ইউজ করি, তাই না? আশা করি এতটুকু ক্লিয়ার। আমরা কিন্তু এগুলো লাস্ট ক্লাসে করে আসছি, তাই না? লাস্ট 2 ক্লাসে হচ্ছে আমরা এগুলো করে আসছি। তো আমি আশা করি তুমি এতটুকু জানো। হ্যাঁ, আচ্ছা, এখন আজকে তাহলে আমরা কি পড়বো? আজকের বিষয়টা হচ্ছে ধরো এটা তোমার কাছে একটা টেবিল রয়েছে, আমি বললাম তুমি এই টেবিলের মধ্যে নতুন একটা কলাম অ্যাড করো। ওকে, বললাম নতুন একটা কলাম অ্যাড করো। তারপর বললাম ধরো যে তুমি এখানে টম, এই টম টম বাদ দিয়ে তুমি হচ্ছে এখানে কোনো একটা নাম লেখো, ধরো করিম, রহিম, বুঝছো? ধরো এমন কিছুটা নাম লিখে দাও। কীভাবে করবা? অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে তুমি নতুন কলাম অ্যাড করবা, তুমি এইখানের মধ্যে বা তোমার এই টেবিলটার মধ্যে যে টেবিলটা বর্তমানে এখানে এক্সিস্ট করতেছে এই এক্সিস্টিং টেবিলের মধ্যে কিভাবে তুমি ডেটাগুলোর পরিবর্তন করবা। ক্লিয়ার? আমরা আজকে সেগুলো দেখব। তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে কি? আপডেট। আমরা আসলে আমাদের যে টেবিলটা বা আমাদের যে ডেটাবেসটা সেটা মূলত হচ্ছে আপডেট করতে পারি কয়েকটা উপায়ে। কয়টা উপায়? 2টা উপায়। কি কি? চলো আমরা দেখি। আমরা মূলত হচ্ছে 2টা উপায় আপডেট করতে পারি। একটা হচ্ছে আমাদের অল্টার এবং আরেকটা হচ্ছে আমাদের আপডেট।
ওকে, আমরা অ্যাকচুয়ালি এই দুইটা উপায় হচ্ছে আমাদের একটা টেবিলকে আপডেট করতে পারি, বুঝছো? একটা কি অল্টার এবং আরেকটি হচ্ছে আমাদের আপডেট। তো এখানে আসলে একটা কোশ্চেন আসার কথা যে ভাইয়া আমরা আসলে অল্টার আপডেট কোনটা কখন ইউজ করব, তাই না? কোনটা আমরা কখন ইউজ করব? আচ্ছা, ধরো বললাম যে তোমার এই যে বড় টেবিলটা, হ্যাঁ এই যে বড় টেবিলটা, আমি বললাম এই টেবিলের নতুন একটা কলাম তুমি অ্যাড করো, বা এখানে বললাম নতুন একটা কলাম তুমি অ্যাড করো, তাহলে এখানে একটা সিনারিও ঘটবে। আবার বললাম যে ভাইয়া তুমি এই টেবিলের মধ্যে 90, এই 90-র জায়গায় তুমি ধরো হচ্ছে 60 লিখে দাও, বুঝছো? সো এখানে আরেকটা পরিবর্তন ঘটলো। ওকে ফাইন, এখন এই দুইটা পরিবর্তন কি সেম? এক জায়গায় আমরা কি দেখলাম, একটা জায়গায় দেখলাম যে এই টেবিলের সাথে নতুন কলাম অ্যাড করা, আরেকটা সিনারিও দেখলাম এই যে ছোট্ট একটা ডেটা, সেই ডেটা তুমি পরিবর্তন করতেছো। তো এখানে কি মেজর দুইটা আপডেট দেখতেছি না? প্রথম আপডেট কি হচ্ছে, আমার টেবিলটার পুরো একটা স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে, তাই না? আমার পুরো টেবিলটার কি একটা স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে না? আমি নতুন একটা কলাম অ্যাড করতেছি, বাট সেকেন্ড যে সিনারিও ছিল সেখানে কি পুরো একটা স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে? না, শুধুমাত্র একটা ডেটার পরিবর্তন হয়েছে। ওকে, সো আমরা কি দেখলাম, আমরা অল্টার, এই অল্টার যে কমান্ড, এই অল্টার কমান্ডের মাধ্যমে কি করি, আমরা হচ্ছে টেবিলের স্ট্রাকচারের পরিবর্তন করতে পারি, তাই না? আমরা একটা আমাদের টেবিলের স্ট্রাকচারের পরিবর্তন করি কার মাধ্যমে? অল্টারের মাধ্যমে। তার আপডেটের মাধ্যমে আমরা কি করি? আপডেটের মাধ্যমে আমরা শুধুমাত্র এই পাশে লিখি টেবিলের ডেটা পরিবর্তন করি, বুঝছো? আমরা অল্টারের মাধ্যমে কি করি, টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করি, এবং আপডেটের মাধ্যমে টেবিলের ডেটার পরিবর্তন করি, ঠিক আছে? আচ্ছা, সো এই টেবিলের স্ট্রাকচারের পরিবর্তন বলতে আমি আসলে কি বুঝি? স্ট্রাকচারের পরিবর্তন বলতে আমি বুঝি যে নিউ কলাম অ্যাড অথবা রিমুভ, তাই না? আমার এই যে মার্কস যে কলামটা রয়েছে, আমি চাচ্ছি এই মার্কস কলামটা রিমুভ করে ফেলতে। আমি চাচ্ছি মার্কসের বদলে ধরো সিটি নিয়ে আসার জন্য, বা ধরো আমি চাচ্ছি সিটি থাকবে, মার্কস থাকবে, অ্যান্ড গ্রুপ নামে আরেকটা কলাম থাকবে। কথা বুঝতেছো? সো আমি এখানে আমি এখানে আসলে কলাম অ্যাড করতে পারতেছি, আমি চাইলে হচ্ছে কলাম রিমুভও করতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা, আর টেবিলের ডেটার পরিবর্তন তো বুঝি আমরা সাধারণত, ধরো জেরির জায়গায় হয়ে যাবে ধরো রতন, হ্যাঁ টাটা, বা জ্যাকের জায়গায় হয়ে যাবে হচ্ছে করিম রহিম, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এরকম পরিবর্তন। তাহলে আমাকে কি বলতে পারবা, যে টেবিলের ডিজাইন পরিবর্তন হয় কার মাধ্যমে? টেবিলের ডিজাইন পরিবর্তন হয় কোনটার মাধ্যমে? আশা করি এতক্ষণ বুঝে গেছো, টেবিলের ডিজাইন পরিবর্তন হবে অল্টারের মাধ্যমে। তোমাকে যদি কোশ্চেনে বলে যে নতুন একটা টেবিল ডিজাইন করো, ধরো এই টেবিল দিয়ে বলবে তুমি নতুন একটা টেবিল ডিজাইন করো, তাহলে তুমি কোনটার মাধ্যমে ডিজাইন পরিবর্তন করবা, কোন কমান্ড সেখানে অ্যাপ্লাই করবা? বোঝা গেছে? তুমি অল্টার কমান্ড হচ্ছে এখানে অ্যাপ্লাই করবা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি আমরা কিভাবে অল্টার কমান্ডের মাধ্যমে আমরা টেবিলের ডিজাইন পরিবর্তন করতে পারি বা নতুন একটা স্ট্রাকচার দিতে পারি, এবং আপডেট কমান্ডের মাধ্যমে কিভাবে ডেটার পরিবর্তন করতে পারি, আমরা আজকে সেগুলি দেখব। ঠিক আছে? আশা করি ক্লিয়ার যে আমরা আসলে আজকে কি শিখব। আচ্ছা, আমরা এখন অল্টার যে কমান্ড সেটা হচ্ছে এখন দেখব যে আমরা আসলে অল্টার কমান্ডের মাধ্যমে কি কি করতে পারি। আচ্ছা, সো আমরা লিখে রাখি যে আমরা আসলে কী কাজ করব। আমরা অ্যাকচুয়ালি এখানে নিউ কলাম অ্যাড করব। হ্যাঁ, নিউ কলাম অ্যাড করা মানে এই কাজটা আমরা দেখব অ্যাকচুয়ালি। তারপর কি করব, তারপর হচ্ছে আমরা হ্যাঁ
রিনেম করা মানে টেবিলের একটা নাম আছে, ধরো টেবিলের নাম আছে নেম, আমি এই নেম থেকে বলে দিলাম হচ্ছে কি হতে পারে স্টুডেন্ট নেম, বুঝছো, নাম পরিবর্তন করছি না, এটাই। এরপর কি করা যায়, নতুন একটা কলাম অ্যাড করা যায়, রিনেম করা যায়, আবার হচ্ছে ডেটা টাইপের পরিবর্তন করা যায়। ডেটা টাইপের পরিবর্তন করা যায়, বুঝছো, ডেটা টাইপের কি করা যায়, পরিবর্তন করা যায়। আর কি করা যায়, আর হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে হচ্ছে ডিলিটও চাইলে করতে পারি, আমরা হচ্ছে কলাম ডিলিট করা যায়, হ্যাঁ, কলাম ডিলিট করা যায়। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা আগে কোথাও শিখছো আগে, যে কিভাবে কলাম ডিলিট করতে হয়? আগে বলতে হচ্ছে আমি কি কখনো শিখাইছিলাম? আচ্ছা, আমি তো শিখাইনি। আমরা কিন্তু লাস্ট ক্লাসে ডিলিট এবং ড্রপ এই দুইটা জিনিস শিখছি, দুটা কমান্ড শিখছি, তাই না? ড্রপ দিয়ে কী করি বলো তো, ড্রপ দিয়ে হচ্ছে আমি পুরো যে টেবিলটা থাকবে পুরো টেবিলটাই হচ্ছে আমি ভ্যানিশ করে দিব, তাই না? আচ্ছা, আর ডিলিট দ্বারা কী করি, ডিলিট দ্বারা হচ্ছে কোনো একটা স্পেসিফিক রো ডিলিট করতেছি আমি। আর এখন কি করব, ডিলিটের মাধ্যমে কোনো একটা স্পেসিফিক আমি কলামকে ডিলিট করব। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে কমেন্টে বলো যে ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের শুরু করি। আমাদের এক নম্বরে কি হবে, এক নম্বরে হচ্ছে নতুন একটা কলাম আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা দেখব। তার আগে আমাদের কি করতে হবে, তার আগে হচ্ছে আমাদেরকে সিনট্যাক্স দেখতে হবে, তাই না? ওকে, সিনট্যাক্স হচ্ছে অ্যাড। আমরা কি করব, নতুন একটা কলাম অ্যাড করব না, তাই না? নতুন একটা কলাম অ্যাড করব না, এজন্য কি করতে হবে বলো তো, আমার কোথায় অ্যাড করব, চিন্তা করে বলো, আমার টেবিলের মধ্যে অ্যাড করব না? হ্যাঁ, এজন্য কি লিখব, অ্যাড টেবিল, অ্যাড টেবিল লিখবো। তারপর হচ্ছে আমি কোন টেবিলের মধ্যে অ্যাড করব সেই টেবিলের নামটা দিবা, বুঝছো? অ্যাড টেবিল লেখার পরে টেবিলের নাম, টেবিলের নাম, ওকে, অ্যাড টেবিল, তারপর কি করবা, টেবিলের নাম দিবা, বুঝছো? আচ্ছা, এরপর কি করবা, এরপর হচ্ছে তুমি কলাম অ্যাড করবা, তাই না? লিখবা হচ্ছে অ্যাড, অ্যাড লেখার পরে তুমি দিবা কি, কলামের নাম, যে তুমি কোন কলামকে অ্যাড করতে চাও। অ্যাড কলামের নাম, কলামের নাম দেওয়ার পরে হচ্ছে ডেটা টাইপ দিতে হবে, যে এই যে কলামটা তুমি অ্যাড করতে চাচ্ছ সেটা কোন ধরনের ডেটা টাইপ, ক্লিয়ার? সেটাকে তোমাকে হচ্ছে মেনশন করে দিতে হবে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এভাবে দিবা, আবার দিবা, যত কলাম অ্যাড করতে চাই দিবা, দেওয়ার পরে শেষে কি করবা বলো, শেষে কি করবা, শিখাইছি কিন্তু আমি, বলো 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 বলো, শেষে কি করবা? শেষে হচ্ছে একটা সেমিকোলন দিবা, তাই না? আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি যে কলামগুলো অ্যাড করবে না, কলামগুলো অ্যাড করার সাথে সাথে ডেটা টাইপ দিবা। সো সেই ডেটাটা তোমার মেমোরিতে কি পরিমাণ জায়গা রাখবে সেটাকে তোমাকে বলে দিতে হবে না? হ্যাঁ, এই জন্য এখানে একটা জাস্ট সাইজ দিয়ে দিবা, যে এই সাইজ ডেটা হচ্ছে আমি রাখতে চাই, কথা বুঝছো? আচ্ছা, আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট ক্লোজ আর সেমিকোলন, ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের সিনট্যাক্স। আমরা এই সিনট্যাক্স অনুযায়ী এখন হচ্ছে নতুন একটা কলাম এখানে অ্যাড করব। সো বলো কোন কলাম অ্যাড করতে চাও, আমার এখানে কি কি আছে, আইডি, নেম, মার্কস, কি অ্যাড করতে চাও বলো 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 বলো, কি অ্যাড করতে চাও? ওকে, ধরো আমি অ্যাড করতে চাই, কি অ্যাড করা যায়, বললাম ধরো সিটি অ্যাড করে দেই আর জেন্ডার অ্যাড করে দেই। ওকে, সো শুরু করি। ফার্স্টে কি বলবো, অ্যাড টেবিল, অ্যাড টেবিল লেখার পরে টেবিলের নাম দিব, এই যে টেবিলের নাম কি আছে, সিসিএস স্টুডেন্ট, টেবিলের নাম দেওয়া হয়েছে। এখন কি করতে হবে, অ্যাড লিখতে হবে,
অ্যাড লেখা হইলো, প্রথম ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হইলো। এখন হচ্ছে কলামের নাম আমি কি কি চাচ্ছি সিটি। সিটি নামক একটা কলাম অ্যাড হবে। অ্যান্ড সিটি যে কলামটা, সেই কলামটাকে ডেটা টাইপ কি দেওয়া যায়? আচ্ছা বলো, সিটি কি শহরের নাম? শহরের নাম হচ্ছে কোন ধরনের ডেটা টাইপ বলো? ভার্চার না? ভার্চার টেক্সট। আচ্ছা, আমি দিলাম হচ্ছে ভার্চার, অ্যান্ড সাইজ দিলাম ধরো হচ্ছে 20, কমা। অ্যান্ড ধরো আরেকটা কলাম কি দেওয়া যায়? বললাম হচ্ছে জেন্ডার। ওকে, জেন্ডার। হ্যাঁ, জেন্ডার দেওয়ার পরে কি দেব? জেন্ডার মেল ফিমেল, এটাও ভার্চার। এখানে দিলাম ধরো 21, অ্যান্ড শেষে এই সেমিকোলন। ক্লিয়ার বিষয়টা? সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। এখন তুমি কি করবা বলো তো? এখন এখানে যা যা লেখা হয়েছে, এই যে কুয়েরিটা লেখলা, এই কুয়েরি লেখার পরে এখন তুমি যদি হচ্ছে রান দাও, রান দিলে কি হবে জানো? রান দিলে হচ্ছে নতুন একটা কলাম তোমার কাছে অ্যাড হয়ে যাবে। এই যে আগে কি কি ছিল? আগে ছিল হচ্ছে আইডি, নেম, মার্কস, নতুন ক্যাট করলাম সিটি, তারপর কি জেন্ডার, বুঝছো? আর এখানে হচ্ছে তোমার বাকি ইনফরমেশন। আমাকে এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তুমি বলবা, সেটা হচ্ছে আমি 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 শুধুমাত্র এই যে আইডি নেম মার্কস, তাই না? আইডি নেম মার্কস, শুধুমাত্র এতটুকু জানি। আমি কি সিটি এবং জেন্ডার এর সম্পর্কে কোনো ডেটা জানি? আমি কি এর সম্পর্কে কোনো ইনফরমেশন জানি? আমাকে কি দেওয়া হয়েছে? ইউজারকে আমাকে দিছে? ইনসার্ট ইনটু এই কমান্ড দিয়ে কি আমাকে কোনো ডেটা কি দেওয়া হয়েছে? না, দেওয়া হয় নাই। তাহলে এইখানে আসলে কি থাকবে জানো? তুমি যখন এরকম এইভাবে যখন লিখে রান দিবা, তখন দেখবে এখানে লেখা থাকবে নাল। সব দেখবে লেখা থাকবে নাল, বুঝছো? নাল, বুঝছো? সব জায়গায় লেখা থাকবে নাল। নাল মানে কি? মানে জিরো, বা এখানে কোনো কিছু নাই বোঝাচ্ছে, মানে এমটি টাইপের আর কি। নাল মানে হচ্ছে এমটি, যেটা খালি। তুমি চাইলে এখানে ডেটা রাখতে পারবা। ক্লিয়ার বিষয়টা? আমি তোমাদেরকে সব কিছু হচ্ছে লাইভ ডেমো দেখাবো কম্পিউটার স্ক্রিনে, নো প্রবলেম। জাস্ট এখান থেকে তুমি হচ্ছে কি করবা, এই পুরো বোর্ডে যা যা লেখা হয়েছে সব হচ্ছে নোট করে নিবা। 2 নম্বর কাজ, 2 নম্বরটা হচ্ছে এই 2, অল্টার টেবিল। আচ্ছা এখন বলো, অল্টার টেবিলের পরে কি লিখবা? অল্টার টেবিলের পরে কি লিখবা বলো? টেবিলের নাম লিখবা না? হ্যাঁ, আমরা হচ্ছে এবার কি করবো? টেবিলের নাম লিখবো। টেবিলের নাম লিখতে হবে। তারপর কি করবা? তুমি আসলে এখানে কি করতে চাচ্ছ? রিনেম করতে চাচ্ছ না? তোমার যে কলামগুলো তাদের নাম পরিবর্তন করতে চাচ্ছ না? আচ্ছা, সো সেটাই তোমাকে এখন বলতে হবে যে রিনেম কলাম লেখার পরে তোমাকে কি করতে হবে? আগের যে নামটা আছে, আগের নাম লেখার পরে বর্তমান নাম, এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে টু দিতে হবে, বুঝছো? ইজি না এটা? অল্টার টেবিলের নাম লিখবা, রিনেম কলাম। তুমি আসলে কি করতে চাচ্ছ? তুমি আসলে কলামের যে নামটা ছিল আগের, তুমি জাস্ট সেই নামটা চেঞ্জ করতে চাচ্ছ। দ্যাটস ওয়াই লিখতে হবে কি রিনেম কলাম। লেখার পর কি করবা? ওল্ড নেম, তারপর হচ্ছে টু দেওয়ার পরে কি করবা? যে নতুন যে নামটা তুমি দিতে চাচ্ছ সেই নতুন নামটা লিখবা। বুঝছো বিষয়টা? আচ্ছা, তো আমাদের কি হয়ে গেল? আমাদের হচ্ছে সিনট্যাক্সটা হয়ে গেল।
আমি এই সিনট্যাক্স অনুযায়ী এখন হচ্ছে আমি একটা কুইরি লিখবো। আমি চাচ্ছি ধরো এই যে আইডি, আমি আইডি না লিখে আমি চাচ্ছি এখানে রুল নং এমন কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে দেখো অল্টার টেবিলের নাম কি? সিসিএস স্টুডেন্ট। তারপর হচ্ছে রিনেম কলাম লেখার পরে আগের নাম কি ছিল? আইডি, তাই না? টু বর্তমান নাম কি দিব? আমি চাচ্ছি রুল নং, বলেছে রুল নং থাকবে, এন্ড শেষে একটা সেমিকোলন। এটা লেখার পর যখন আমি রান দিলে আমার আলটিমেটলি টেবিলটা দাঁড়াবে হচ্ছে এরকম। হ্যাঁ, আইডি হয়ে যাবে কি এইটা, রুল নং, নেম, অ্যান্ড এ পাশে হবে মার্কস। ক্লিয়ার সবাই? বুঝতেছো? বোঝা কি যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। আমাদের তাহলে মুছে ফেলি। দেখো আমাদের কিন্তু 2 নাম্বার কাজটা হয়ে গেছে, দেখছো 2 নাম্বার টাস্কটা আমাদের কমপ্লিট। আমরা এখন 3 নাম্বারটা করব। সেটা কি? ডেটা টাইপের পরিবর্তন। তাহলে মুছে ফেলি। মুছে ফেলেছি। আমাদের 3 নাম্বার টাস্ক আমরা এখন কমপ্লিট করব। আমাদের 3 নাম্বার টাস্কটা কি বলতো? ডেটা টাইপের পরিবর্তন। মানে ধরো তোমার কাছে একটা ডেটা টাইপ আছে, মানে এখানে যে ধরো মার্কসের কথা যদি বলি খুব সহজে বোঝা যাবে। যেখানে মার্কসগুলো কি বলতো? এই মার্কসগুলো কি এখানে সব ইন্টিজার ভ্যালু না? মানে ইন্টিজার মানে কি? দশমিক বাদে, তাই না? পূর্ণ সংখ্যা। হ্যাঁ, দশমিক বাদে মানে পূর্ণ সংখ্যা সব কিছু, তাই না? 80, 90, 85 সব হচ্ছে পূর্ণ সংখ্যা। সো আমি চাচ্ছি কি জানো? আমি চাচ্ছি হচ্ছে এই দশমিক সংখ্যা, আমি চাচ্ছি পূর্ণ সংখ্যাগুলোকে দশমিক সংখ্যাতে কনভার্ট করতে। তাহলে উপায় কি? দশমিক সংখ্যা যদি আমি কনভার্ট করতে চাই, মানে কি ফ্লোট ভ্যালু বা হচ্ছে চাচ্ছি কোনো ডেসিমেল ভ্যালু, বুঝছো? মানে এই ধরনের ভ্যালুতে হচ্ছে আমি চাচ্ছি কি কনভার্ট করতে। উপায় কি? উপায় হচ্ছে জাস্ট লিখবো এজ ইউজুয়াল আমরা কি লিখি? অল্টার টেবিল, তাই না? অল্টার টেবিল। আচ্ছা, অল্টার টেবিল মুছে ফেলি, সুন্দর হতে লিখি এটা। অল্টার টেবিল। হ্যাঁ, অল্টার টেবিল। বলো অল্টার টেবিল লেখার পরে কি টেবিলের নাম দিব না? আমরা কিন্তু এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে আসলে আমাদের সিনট্যাক্সগুলো কিভাবে হচ্ছে, কিরকম হচ্ছে। টেবিলের নাম অল্টার টেবিল দেওয়ার পরে কি দিলাম? টেবিলের নাম। এরপর বলো তুমি কি করতে চাচ্ছ? তুমি হচ্ছে কি এখানে যেই ডেটা টাইপটা আছে তুমি কি এটা মডিফাই করতে চাচ্ছ না? বুঝতেছো? মডিফাই করবে না? হ্যাঁ, আমি কিন্তু এখানে একটা মডিফাই করতেছি। সো এই জন্য লিখতে হবে কি হচ্ছে মডিফাই। বুঝছো? আমি এখানে কি করতেছি বলো তো? মডিফাই করতেছি। আসলে কাকে মডিফাই করতেছি? আমি কলামকে মডিফাই করতেছি না। সো আমাকে এখানে কলামের নাম লিখতে হবে। মডিফাই করব কলামের নাম, এবং এখানে আমার ডেটা টাইপ দিতে হবে। লাল কলম দিতেই ডেটা টাইপ। এবার বলো যখন তোমার কুইরি লেখা শেষ হবে তখন আমরা কি করি? অ্যাজ ইউজুয়াল আমরা একটা সেমিকোলন দিয়ে দিই। তুমি যদি সেমিকোলন না দাও, বুঝছো? তুমি যদি সেমিকোলন না দাও তাহলে কি তোমার কুইরি হবে? কুইরি হবে? বলো কুইরি হবে না। তাহলে কিন্তু তুমি অ্যান্সার দেখতে পাবা না। আচ্ছা, এবার চলো আমি চাচ্ছি মার্কসকে চেঞ্জ করতে। মার্কস বর্তমানে কি রয়েছে? বর্তমানে সব ইন্টিজার আছে। আমি চাচ্ছি এই ইন্টিজার জিনিসটাকে ফ্লোটে কনভার্ট করতে।
বুঝছো? আমি কি চাচ্ছি? ফ্লোটে কনভার্ট করতে। তাহলে চলো করি। কি লিখবো? অল্টার টেবিল, টেবিলের নাম সিসিএস স্টুডেন্ট, অ্যান্ড মডিফাই লিখবে এখানে। মডিফাই কলামের নাম কি? মার্কস। ডেটা টাইপ কি দিব? ফ্লোট, ফ্লোট, অ্যান্ড এই তো ক্লিয়ার। সো আমি যদি এটা লিখে যদি রান দেই তাহলে আমার টেবিলটা কেমন হওয়া উচিত বলো তো? আইডি, নেম, মার্কস। আইডি যা যা থাকার কথা তা থাকবে, নেম থাকবে, নেম থাকবে, নেম থাকবে, অ্যান্ড মার্কস। মার্কস তাহলে কত চলে আসবে বলো? মার্কস তুমি চাইলে এখন হচ্ছে এরকম লিখতে পারবা যে 80.00। ফ্লোট লেখার পর এমন কিছুটা চলে আসবে, বুঝছো? আবার ধরো 90 তো আছে, আমি ফ্লোট লেখা মানে হচ্ছে ধরো আমি ফ্লোটও লিখছি অ্যান্ড আমি আরেকটা কুয়েরি লিখছি, যে কুয়েরি কি করবে এখানে ডেটাটা পরিবর্তন করবে মানে আপডেট কমান্ডের মাধ্যমে। সো তখন হয়ে যাবে ধরো তোমার মার্কসটা এমন হয়ে যাবে 95 পয়েন্ট বললাম হচ্ছে 75, হ্যাঁ, এমন কিছু একটা হইতে পারে, অ্যান্ড 85.00। এই তো সাধারণত হচ্ছে 85.00 বা 80.00 এমন কিছু তুমি দেখতে পাবা। বাট তুমি যদি ধরো আপডেট কমান্ডও সাথে দিয়ে দাও তাহলে হচ্ছে এরকম কিছু একটা দেখবা আমাদের সেকেন্ড যে রোটা সেটা, যে 95.75। এটার মাধ্যমে আগে কি ছিল? 90 ছিল, হ্যাঁ 90 ছিল। পরবর্তী তুমি হচ্ছে আপডেট কমান্ডের মাধ্যমে কিছু পরিবর্তন করছো 95.75। সেই পরিবর্তন করার আগে তোমাকে এই ফ্লোট বানায় নিতে হবে, কথা বুঝছো? তুমি যদি ধরো আপডেট কমান্ডের মাধ্যমে 90 থেকে 95.75 বানাতে চাও, তোমার কম্পাইলার, হ্যাঁ তোমার কম্পাইলার কিন্তু তোমাকে দেখাবে না যে 95.75, তোমাকে দেখাবে জাস্ট 95। এই জন্য কী করতে হবে? এই জন্য হচ্ছে তোমাকে আগে মডিফাই করে নিতে হবে, তোমার কলামটা হচ্ছে কী করতে হবে? মডিফাই করে নিতে হবে। দেন হচ্ছে তুমি যে কোনো একটা ভ্যালু বা যে কোনো একটা ডেটাকে তুমি যদি আপডেট করতে চাও বা চেঞ্জ করতে চাও তাহলে তোমার জন্য সেটা হচ্ছে ইজি হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের 3 নং টাস্ক কমপ্লিট। আমাদের লাস্ট টাস্কটা হচ্ছে কি বলতো? আমাদের লাস্ট যে টাস্কটা হচ্ছে সেটা হচ্ছে কলাম ডিলিট করা। এটা অনেক ইজি। ডিলিট করা সবচেয়ে বেশি ইজি, মানে যত বেশি তুমি দেখবা যে ডিলিট করতে বলবে সবগুলো হচ্ছে ইজি, বুঝছো? আচ্ছা চলো লিখি, এটাও অনেক ইজি। তো অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে সবার আগে কি লেখা থাকবে? অল্টার টেবিল লিখতে হবে। অল্টার টেবিল লিখে টেবিলের নাম দিবা। এতটুকু ক্লিয়ার না? আচ্ছা এতটুকু তো ক্লিয়ার। এখন কি করবা? তুমি কি করবা? টেবিল ডিলিট করবা। টেবিল ডিলিট করে কি দিয়ে বলো তো? ড্রপ দিয়ে না? টেবিল ডিলিট করে কি দিয়ে? ড্রপ দিয়ে না? হ্যাঁ, এই টেবিল যদি তুমি ভ্যানিশ করতে চাও ড্রপ দিবা, ড্রপ মারবা। আবার তুমি যদি পুরো একটা কলামকে ভ্যানিশ করতে চাও তাহলে কি করবা? সেম কাজ, ড্রপ মারতে হবে। হ্যাঁ, তাহলে কি লিখবো? ড্রপ মারবো। হ্যাঁ, ড্রপ কলাম। ড্রপ কলামের পরে লেখার কি লিখবা? কলামের নাম, যে আসলে কোন কলামকে তুমি ড্রপ করতে চাও। শেষে একটা সেমিকোলন। আচ্ছা ধর আমি বললাম আমি হচ্ছে নেম যে কলামটা রয়েছে আমি চাচ্ছি নেম কলামটা ড্রপ করতে, তাহলে কি লিখবো বলো তো? অল্টার টেবিল, টেবিলের নাম কি? সিসিএস স্টুডেন্ট। এটা হয় নাই সুন্দর মতো। আচ্ছা ড্রপ কলাম, কলামের নাম কি? নেম। এই তো সেমিকোলন। এই জিনিস লিখে যদি আমি রান দিই তাহলে কি করবে জানো? তাহলে হচ্ছে কলাম একটা চলে যাবে, আর বেশি কিছুই হবে না। আইডি, মার্কস, আর এখানে অ্যাজ ইউজুয়াল আমার যে সকল ইনফরমেশন থাকার কথা তা থাকবে। বিষয়টা ক্লিয়ার? যা এখানে আসলে কি ঘটবে আশা করি সবাই বুঝতেছো। আশা করি সবাই বুঝতেছো যে আসলে এখানে কি ঘটবে।
সো এতক্ষণে কিন্তু আমরা মোটামুটি আমরা বুঝে গেছি যে আমরা আসলে স্ট্রাকচারটা কীভাবে পরিবর্তন করতে পারি। ওকে ফাইন। সো চলো আমরা হচ্ছে এবার আপডেট কমান্ডটা দেখব। সো আমাদের এই 4টা জিনিস কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এগুলি করলাম কার মাধ্যমে? আমরা এতগুলো কাজ করলাম হচ্ছে আমাদের অল্টার যে কমান্ড রয়েছে সেই অল্টার কমান্ডের মাধ্যমে, তাই না? আচ্ছা, এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে ইউজেস অফ আপডেট। ইউজেস অফ আপডেট কমান্ড কি করতে পারি বলো তো? কাজ করতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ, ধরো আমাদের এখানে অন্যান্য যে টেবিলগুলোর কলামগুলো যে রয়েছে ছিল, 2টা কলাম ছিল না? মনে আছে কি কলাম ছিল? সিটি ছিল আর জেন্ডার ছিল, আই গেস, যদি ভুল করে না থাকি। সেগুলি সব নাল ছিল না? ধরো আমি এখানে একটা কলাম বললাম সিটি, তো এখানেও ছিল আমাদের কি নাল নাল নাল, তাই না? আর এখানে কি ছিল? জেন্ডার। এটা বুঝালে ভালো হতে পারে, আই গেস, নাল নাল নাল। আচ্ছা, সো আমি চাচ্ছি এখানে আপডেট করতে নাল না থেকে ধরো হচ্ছে অন্য কোনো একটা ভ্যালু থাকবে, বুঝছো? তাহলে কি করা যায়? চলো করি। সো আগে সিনটেক্সটা লিখি। সিনটেক্স হচ্ছে লিখবা আপডেট। আপডেট লেখার পরে হচ্ছে টেবিলের নাম দিবা। আপডেট তারপর হচ্ছে টেবিলের নাম, তারপর কি করবা? সেট লিখতে হবে। সেট, SET, সেট। সেট লেখার পরে হচ্ছে কি করবা? কলামের নাম সমান রো ডাটা। মানে বিষয়টা হচ্ছে যে তুমি কোন কলামের মধ্যে হচ্ছে অ্যাড করতে চাও আর কোন ভ্যালুটা হচ্ছে তুমি অ্যাড করতে চাও সেটা তোমাকে বলতে হবে। অ্যান্ড দেন আরেকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে বলে দিতে হবে হয়ার দিয়ে হচ্ছে কি করবে? একটা কন্ডিশন দিতে হবে। হয়ার থাকা মানে হচ্ছে একটা কন্ডিশন বা শর্ত দিতে হবে। শেষে একটা কি বলে? সেমিকোলন। এটা কি বলো তো? আমাদের সিনট্যাক্স। তার ওই ধারাবাহিকতায় আমি যদি কোনো একটা ভ্যালুকে আপডেট করি, ধরো আমি নতুন একটা সিটির নাম বললাম। সিটি বর্তমানে কি আছে? নাল আছে না? হ্যাঁ, সিটি বর্তমানে নাল আছে, বুঝছো? আমি চলো করি, চলো আমরা প্র্যাকটিস করি। তাহলে এখানে কি হবে? শুরুতে যদি ভুল হয় কেমন হবে? আপডেট টেবিলের নাম কি? সিসিএস স্টুডেন্ট। সেট, আমি হচ্ছে এই যে সিনট্যাক্স দেখে দেখে লাগবে এখন, ঠিক আছে? সেট কলামের নাম আমি চাচ্ছি হচ্ছে সিটি নামক যে কলামটা, এখানে একটা কিছু নতুন ভ্যালু অ্যাড করতে। হ্যাঁ, সো কলামের নাম বললাম হচ্ছে সিটি সমান সমান ডেটা। কোন ডেটা এখানে রাখবো? ধরো বললাম সিটিকে কি বলা যায়? বললাম হচ্ছে ধরো ঢাকা। ঢাকা এটা হচ্ছে আমি রাখতে চাই এই সিটি যেই কলামটা রয়েছে সেখানে। আসলে এখন কথা হচ্ছে এই যে আমার এখানে কলামের মধ্যে দেখো 1 2 3 রো আছে, আমি আসলে কোন রোতে রাখবো সেটা আমাকে বলে দিতে হবে না? হ্যাঁ, এই জন্য কী করতে হয়? একটা কন্ডিশন দিতে হয় হয়ারের মাধ্যমে। হয়ার কন্ডিশন দিলাম, শর্তটা কি হবে? হয়ার আইডি ইজ ইকুয়াল টু 201। ক্লিয়ার বিষয়টা? মানে আইডি যেখানে 201, তার পাশে যে সিটিটা আছে সেই সিটিতে হচ্ছে আমি এই ঢাকা জিনিসটা বসাবো। তো তখন কি হবে জানো? তখন হচ্ছে আমি যদি এটা লিখে যদি রান দিই, হ্যাঁ, এটা যদি রান দিই টার্মিনালে হচ্ছে এরকম একটা আমি টেবিল দেখবো, যে টেবিলের মধ্যে হচ্ছে এই যে এখানে লেখা থাকবে ঢাকা। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার যে আমরা কি করতে চাই?
আবার ধরো তুমি এখানে মন চাইলো যে আমি এখানে জেরি লিখলাম, জেরি তো আসছে আগে থেকেই, আমি জেরির বদলে হচ্ছে বা জেরি পাল্টিয়ে হচ্ছে ধরো আমি নতুন একটা নাম দিতে চাই, ধরো হচ্ছে বললাম করিম, হ্যাঁ করিম বলতে চাই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপডেট লিখবা, তোমার হচ্ছে এই আমি লিখে দিই এখানে, হ্যাঁ আপডেট, তোমার হচ্ছে টেবিলের নাম, এখানে টেবিলের নাম দিবা, দেন হচ্ছে সেট লিখবা নেম সমান হচ্ছে করিম, অ্যান্ড কোথায় সেট করতে চাও এটা শর্ত দিবা, হায়ার আইডি সমান কত করিম, জেরির জায়গায় জেরির চলে না, হায়ার আইডি সমান হচ্ছে 401। এই তো তুমি যদি এই জিনিসটা লিখে দাও না, তাহলে হচ্ছে তোমার জেরি আপডেট হয়ে কি হয়ে যাবে জানো, করিম হয়ে যাবে, তাহলে এখানে জেরি থাকবে না, বুঝছো, এখানে আলটিমেটলি জেরি থাকবে না, এখানে কি হয়ে যাবে করিম হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা, ক্লিয়ার সবাই? আচ্ছা আশা করি এতটুকু বোঝা হয়েছে। তার মানে আমাদের কিভাবে তুমি একটা টেবিলকে আপডেট করবা, বুঝছো, তুমি কিভাবে একটা টেবিলকে আপডেট করবা, আশা করি সেই জিনিসটা তুমি ক্লিয়ার। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস শিখে আমাদের ক্লাসটা শেষ করে দিব, বুঝছো, আমরা এখন কি শিখবো, রিনেম শিখবো, যে আসলে তোমার কাছে যে একটা টেবিল রয়েছে তুমি চাইলে সেই টেবিলের নামটা পরিবর্তন করতে পারো। যেমন দেখো আমাদের টেবিলের নাম কি রয়েছে, সিসিএস স্টুডেন্ট, আমি এখন সিসিএস স্টুডেন্ট বাদ দিয়ে জাস্ট রেখে দেবো কোড ক্যাফে স্কুল, হ্যাঁ এটা রেখে দিই, ভালো হতে পারে, বুঝছো, এখানে যে নামটা আছে না, আমি জাস্ট এই টেবিলের নামটা পরিবর্তন করব। উপায়টা কি, চলো দেখি। অ্যান্ড এটা দেখার পরে আমরা হচ্ছে জাস্ট লাইভ ডেমোটা দেখবো যে আসলে কিভাবে আমরা এগুলো যদি আমরা কুইরিগুলো যদি আমরা লিখি আমাদের কম্পাইলারের মধ্যে, দেন হচ্ছে এগুলো কীভাবে পরিবর্তন হয় আমরা সেগুলো দেখবো, দেখার পরে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করে দেবো আমরা। ক্লিয়ার? এটা খুব ইজি, রিনেম। তুমি কাকে পরিবর্তন করবা, কার রিনেম করবা, তুমি হচ্ছে টেবিলের রিনেম করবা, বুঝছো বিষয়টা, তুমি টেবিলের নামের পরিবর্তন করবা। তাহলে কি বলতে হবে, আচ্ছা আগে সিনট্যাক্সটা লিখি, আমি কি টেবিলের নামে পরিবর্তন করব না, সো রিনেম টেবিল, তারপর কি হচ্ছে রিনেম টেবিল, আমি কি টেবিলের নামের পরিবর্তন করব, তাই না, হ্যাঁ রিনেম টেবিল। তারপরে হচ্ছে তোমাকে এখানে আগে কি করতে হবে, আগের যে নামটা লিখতে হবে, আগের নাম টু নতুন নাম, এই তো শেষ। খুব ইজি না, রিনেম করা খুব ইজি। সো তুমি এখানে যদি লেখো যে রিনেম টেবিল, আগের নাম কি ছিল, সিসিএস স্টুডেন্ট, আর বর্তমান কি দিতে চাও, টু কোড ক্যাফে স্কুল, হ্যাঁ কোড ক্যাফে স্কুল, সিসিএস স্টুডেন্ট বাদ দিয়ে কোড ক্যাফে স্কুল, আমি হচ্ছে এটা দিতে চাই, এটা হচ্ছে আমার কুইরি। এই কুইরি যদি লেখো, লেখার পরে দেখবা কিছুক্ষণ পরে এই ডেটাবেসের মধ্যে এই নামটা থাকবে না, এই নামটা না হয়ে কি হয়ে যাবে, নতুন নাম হয়ে যাবে, সেটা হচ্ছে কি কোড ক্যাফে স্কুল, বুঝছো, তোমার ডেটাবেসের মধ্যে হচ্ছে এই নামটা বাদ হয়ে গিয়ে কি হয়ে যাবে বলো তো, বাদ হয়ে যে এটা হয়ে যাবে কোড ক্যাফে স্কুল হয়ে যাবে তোমার যে টেবিলটা রয়েছে সেই টেবিলের নাম। সো আমি আশা করতে পারি তোমরা এতটুকু বুঝছো। হ্যালো, আমি আশা করি কথাবার্তা সব শোনা যাচ্ছে। আমরা কিন্তু আমাদের ডেটাবেসটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। আমরা কিন্তু দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক্রিয়েট টেবিল এই কুইরির মাধ্যমে একটা টেবিলের স্ট্রাকচার বানালাম, এবং তারপরে হচ্ছে ইনসার্ট ইনটু এটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে স্ট্রাকচার বানানো হয়েছে টেবিলের, সেই টেবিলের মধ্যে ডেটাগুলোকে ইনসার্ট করে ফেলছি, তাই না? আচ্ছা, এখন আমি আসলে কি চাচ্ছি, আমরা কিন্তু আজকে শিখেছি যে কিভাবে আমি আমার টেবিলের মধ্যে নতুন করে একটা কলাম অ্যাড করতে পারি,
এবং এখানে কিছু মডিফিকেশন আমরা কিন্তু শিখেছি, তাই না? আমরা কিন্তু হচ্ছে নতুন কলাম অ্যাড করা এবং কলামের নামের পরিবর্তন করা, কলামের মধ্যে ডেটার পরিবর্তন করা বা ডেটা টাইপের চেঞ্জ করা বা হচ্ছে কলাম ডিলিট করা, আমরা কিন্তু এই ধরনের মডিফিকেশনগুলো আজকে শিখেছি। সো চলো আমরা হচ্ছে লাইভ ডেমোটা দেখে নিই। আমি কিন্তু দেখতে পাচ্ছি আসলে আমার এখানে বর্তমানে মোটামুটি 3টি কলাম রয়েছে। কি কি? আইডি, নেম এবং হচ্ছে মার্কস। ওকে, সো আমি চাচ্ছি এখানে আমি আরও 2টি কলাম অ্যাড করতে। আমার 2টি কলাম হচ্ছে ধরো সিটি এবং জেন্ডার, আমরা কিন্তু দেখে আসছি, তাই না? সো অ্যাড করার ওয়েটা কি? ওয়ে হচ্ছে আমাদের এখানে লিখতে হবে যে অল্টার টেবিল, তাই না? অল্টার হ্যাঁ, অল্টার টেবিল। অল্টার টেবিল লেখার পরে হচ্ছে আমি আমার কি করব, আমি আমার টেবিলের নামটা দিব। নাম দিয়ে দিয়েছি। টেবিলের নাম দিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে আমাকে অ্যাড করতে হবে, তাই না? আচ্ছা, চলো আমরা অ্যাড করি। সো এই জন্য কী লিখতে হবে? ফার্স্টে অ্যাড। অ্যাড লেখার পরে হচ্ছে আমি যে টেবিলের নামটা দিতে চাই সেই, সরি টেবিলের না, কলামে যে নামটা দিতে চাই বা ফিল্ডে যে নামটা দিতে চাই সেই নামটাকে এখন আগে লিখব। সিটি লিখে ফেলছি। এখন হচ্ছে কি করব? এখন হচ্ছে এটা কোন ধরনের ডেটা টাইপ হবে সেটা হচ্ছে আমি ডিক্লেয়ার করে দেব। তো সিটি, সিটি মানে শহর, শহরের নাম একটা, শহরের নাম কি আমার টেক্সট বা ভার্চার হয়। তো আমি ভার্চার দিলাম, ভার্চার দিয়ে দিলাম এবং আমি হচ্ছে এখানে 20 সাইজ দিয়ে দিলাম। তুমি তোমার নিজের ইচ্ছা মতো সাইজ ডিক্লেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি আরেকটি কলাম দিতে চাই। আমি জাস্ট কী করবো, এটাকে কপি করে নিচে পেস্ট করে দেবো, এই তো। সো সিটির পাশাপাশি আমি একটা চাচ্ছি হচ্ছে জেন্ডার, তাই না? হ্যাঁ, জেন্ডার। অ্যান্ড জেন্ডার তো হচ্ছে জেন্ডার কি হয়? মেল, ফিমেল। সো এটাও একটা ভার্চার। আমি এটা বলে দিলাম মেল ফিমেল, যেহেতু তার মানে বললাম ধরো হচ্ছে 12 সাইজের দিয়ে দিলাম। ওকে, আমার কাহিনী শেষ। আমি এখন কি করব, একটা শেষে সেমিকোলন দিয়ে দিব, তাই না? যে একটা সেমিকোলন দিয়ে দিছি শেষে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। সো আমি যদি এখন রান দেই, আশা করি রান হওয়ার কথা। চলো দেখি আমরা। রান দেওয়া হয়েছে। এই যে দেখছো আমাদের কুইরি কিন্তু কাজ করছে। এই যে দেখো সিটি অ্যান্ড জেন্ডার, দেখছো আমাদের নতুন 2টা হচ্ছে কি তৈরি হয়েছে? আমাদের নতুন 2টা হচ্ছে কলাম তৈরি হয়ে গেছে। আর এই 2টি কলামের দেখো আমি কিন্তু কোনো ডেটা এখানে ইনসার্ট করিনি, দ্যাটস ওয়াই এখানে নাল দেখাচ্ছে সবগুলো। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। অ্যান্ড আমাদের প্রথম কাজ ডান। আমরা এখন আমাদের হচ্ছে দ্বিতীয় কাজটি করতে চলেছি। আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের আগে যে টেবিলের কলামে যে নামটি ছিল, আমরা সেই কলামের নামটি চেঞ্জ করে নতুন একটি কলামের নাম দিতে চলেছি। সো দেখো আমরা তো চেঞ্জ করেছিলাম আইডি। দেখো আইডি দেওয়া আছে এখানে, এই যে আইডি বাম কর্নারে দেখো আইডি দেওয়া আছে। আমরা এই আইডি স্থলে এখানে রুল লং নামক নতুন একটি নাম দিতে চাই আমাদের এই কলামটির, ঠিক আছে? সো উপায় কি? উপায়টা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদেরকে হচ্ছে অল্টার টেবিল দিব। অল্টার টেবিল দেওয়ার পরে হচ্ছে টেবিলের নামটা দিব। টেবিলের নামটা দেওয়ার পরে হচ্ছে আমরা বলবো রিনেম, তাই না? আমরা বলবো কি রিনেম। ওকে, হ্যাঁ, রিনেম বলার পরে হচ্ছে আমার আগের যে নামটা ছিল সেই নামটা দিতে হবে। সো আমার আগের নামটা কী ছিল? আইডি অ্যান্ড 2 বলে দিতে হবে। 2 দিব। 2 দেওয়ার পরে হচ্ছে নতুন নামটা দিব। নতুন নামটা আমি কী দিতে চাই? রুল নং, ঠিক আছে? অ্যান্ড শেষে একটা সেমিকোলন। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি রুল লং দেওয়ার সময় এই যে মাঝখানে যে আন্ডারস্কোর যে আমি দিয়েছি, এই যে আন্ডারস্কোর দিয়েছি, তুমি যদি আন্ডারস্কোর না দাও তাহলে কিন্তু তোমার কোড কাজ করবে না, বুঝছো? কারণ আমাদের এসকিউএল মানে কম্পাইলার ও কিন্তু হচ্ছে এরকম কি বলে, মাঝখানে গ্যাপ থাকলে আসলে ও বুঝে না যে আমি আসলে ওকে কী বোঝাতে চাচ্ছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা অলওয়েজ আন্ডারস্কোর ইউজ করি, বুঝছো? সো এভাবে যদি দাও, আমি আশা করি যে দেখো এই যে আইডি নামক যে জায়গাটা, এখানে আইডির চেঞ্জ হয়ে মানে আইডি কথাটা চেঞ্জ হয়ে রুল লং হয়ে যাবে যদি রান দেই। সো চলো দেখি আমরা। রান দেওয়া হয়েছে অ্যান্ড এই যে আউটপুট। হোয়াটস দ্য প্রবলেম? rename id rule long
আচ্ছা আচ্ছা সরি সরি, আমি এখানে একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে কলাম বলতে হবে। এই যে রিনেম কলাম, আমি তো আসলে এখানে কলামের একটা নাম চেঞ্জ করতেছি, তাই না? এখন আমি আশা করি হয়ে যাওয়ার কথা। এই যে হয়ে গেছে এখন। হ্যাঁ, আমি তখন এই ভুলটা করছি যে রিনেম কলাম, হ্যাঁ আমি জাস্ট শুধুমাত্র রিনেম লিখেছি, রিনেম কলাম লিখতে হবে আর কি। আমি কিন্তু লিখে দিয়েছিলাম তোমাদেরকে সিনটেক্স, আমি নিজেই সিনটেক্স ভুলে গেছি। যাই হোক, এই যে আইডি অ্যান্ড হচ্ছে এই যে রুল লংয়ে কনভার্ট করে ফেলছি। আমি আশা করি তোমরা সবাই বুঝে গেছো। আচ্ছা, তাহলে আমাদের দুইটা কাজ হয়েছে। আমাদের 3 নাম্বার যে কাজটা, সেটা কি? 3 নাম্বার কাজটা হচ্ছে আমাদের এই ডেটা টাইপ পরিবর্তন করা, তাই না? আচ্ছা, সো এর জন্য কী করতে হয়? এর জন্য হচ্ছে আমাদের আমি এই যে এটা কপি করে নিয়ে আসি। হ্যাঁ সরি, এই যে অল্টার টেবিল এটা কপি করে এখানে বসে দিই, কারণ সেম জিনিসই বারবার লিখতে হবে। সো এরপরে কী করতে হয়? মডিফাই লিখতে হয়, তাই না? মডিফাই, আচ্ছা মডিফাই লিখলাম। মডিফাই লেখার পরে হচ্ছে কলামের নাম বলতে হবে, যে আসলে আমি কোন কলামকে মডিফাই করতে চাই বা কোন কলামের ডেটা টাইপকে মডিফাই করতে চাই। আমি বললাম এই যে দেখো মার্কস নামক যে কলামটা রয়েছে, আমি শুধুমাত্র এই কলামের ডেটা টাইপকে মডিফাই করতে চাই। সো এই জন্য লিখবো হচ্ছে মার্কস। মার্কস লেখার পরে এর যে ডেটা টাইপটা, নতুন যে ডেটা টাইপটা সেটা লিখতে চাই। আমি বললাম হচ্ছে ফ্লোট। ওকে, ফ্লোট, বা তুমি চাইলে বলতে পারো ডাবল, ফ্লোট, ডেসিমেল, তোমার ইচ্ছা। যাক আমি ডাবল বলে দিছি। ওকে, অ্যান্ড দেন সেমিকোলন দেওয়ার পরে আমি হচ্ছে রান দিব। সো আমি জানি ডেটা টাইপ এখানে একটা পরিবর্তন হবে। আমি যদি পরবর্তীতে কোনো একটা ভ্যালু বসাই তাহলে হচ্ছে আমি দেখবো আর কি। এই যে দেখো এখানে আমি আসলে এখন কিছু দেখতে পাচ্ছি না, বাট আমি যদি 85 পয়েন্ট সামথিং বসাই তাহলে কিন্তু এই ডেটা টাইপটা পরিবর্তন হয়ে যাবে। সো আমাদের 4 নাম্বার যে কাজটি ছিল হচ্ছে কোনো একটা কলামকে ডিলিট করা। সো দেখো তো আমাদের এখানে কয়টা কলাম অ্যাকচুয়ালি? 1 2 3 4 5টা। সো আমি চাচ্ছি মার্কস নামক যে কলামটা রয়েছে, আমি চাচ্ছি মার্কস নামক কলামটা হচ্ছে ডিলিট করতে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আবার সেই অল্টার টেবিল লিখব। অল্টার টেবিল লিখে টেবিলের নাম দিবা, তারপরে হচ্ছে ড্রপ লিখবা। অ্যান্ড ড্রপ লেখার পরে আমি কাকে ড্রপ করতে চাচ্ছি? কলামকে ড্রপ করতে চাচ্ছি না। সো কলাম, ড্রপ কলাম লেখার পর হচ্ছে কলামের নাম দিবা। আমি কোন কলামটা হচ্ছে ড্রপ করতে চাচ্ছি? মার্কস, তাই না? মার্কস লেখার পরে সেমিকোলন দিব। দেওয়ার পরে হচ্ছে দেখো আমার কিন্তু এখনও পর্যন্ত মার্কস কলামটা আছে, আমি এখনও রান দিই নেই। সো আমি যদি রান বাটনে প্রেস করি, আমি আশা করি চলে যাওয়ার কথা। ইয়াপ, চলে গেছে। দেখছো? এই যে দেখছো, রুল নাম্বার, নেম, সিটি অ্যান্ড জেন্ডার। আমাদের এখানে কিন্তু মার্কস নামক যে কলামটা রয়েছে সেই কলামসটা কিন্তু বর্তমানে নেই। সো আমি আশা রাখতে পারি তোমরা হচ্ছে সব বুঝে গেছো অল্টার কমান্ড কিভাবে ইউজ করতে হয়। আমি আশা রাখতে পারি তোমরা খুব ভালো মতোই বুঝে গেছো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবা, অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। যে সকল বন্ধুরা একটু কম বুঝে এসকিউএল বা এই চ্যাপ্টারটা একটু কম বুঝে তাদেরকে রেকমেন্ড করবা, যাতে এই প্লেলিস্টটা দেখে তারা উপকৃত হতে পারে। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।